কিছু মানুষ একটু ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে, আবার অন্যদিকে কেউ ভালোবাসা নিয়ে রোজ অভিনয় করে। এটা ব্লাড ক্যান্সার আক্রান্ত একটা আপুর জীবনের গল্প। 3 বছর আগের কথা। আমি তখন ক্লাস 10-এ পড়ি। আমি তার সাথে কথা বলতে বলতে কেমন জানি দুর্বল হয়ে পড়ি। তারপর আমি তাকে প্রপোজ করি। সেও কিছু না ভেবে রাজি হয়ে যায়। এভাবে শুরু হয় আমাদের রিলেশন। এর মাঝে আমি অনেকবার বাসায় ধরা খাই, অনেক মাইরও খাই ভাইয়া আর আপুর কাছে। হঠাৎ আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। দিনটা ছিল 18/12/2020। এই দিনটায় আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এই জন্য আমার ঢাকা আনা হয় চিকিৎসার জন্য। ঢাকা এসে আমার আম্মু পিসি কিনে দেয়। পিসি পেয়ে আমার পুরাতন প্রেম জেগে ওঠে। নতুন আইডি খুলে তার সাথে কথা বলা শুরু করি। আমি তাকে বলিনি যে আমার ক্যান্সার। তারপর আমি আবার ধরা খাই। আম্মু অনেক পিটায় আমারে, কিন্তু অসুস্থ তার জন্য আম্মু বেশি কিছু করেনি। আমি তাকে প্রায় মেসেজ দিতাম, কিন্তু সে কেমন জানি হয়ে গেছিল, আমায় ইগনোর করতো। হঠাৎ একদিন সে আমায় বলে আর রিলেশন রাখতে পারবে না। আমি ওই দিন অসহায়ের মতো কান্না করেছিলাম। তারপর আমি আমার গ্রামের বাড়ি যাই, মানে আমার নানি বাড়ি। তখন একটা বড় আপু আমায় বলে যে তোর বয়ফ্রেন্ড তো অন্য একটা মায়ের লোকে প্রেম করে। আমি এই কথাটা শুনে রাস্তায় অজ্ঞান হয়ে যাই। আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আমি সবকিছু নিয়ে অনেক ডিপ্রেশনে চলে যাই। কারোর সাথে কথা বলতাম না, ঠিক মতো কিছু খাইতাম না, আর সবসময় একা একা থাকতাম। এইভাবে 5 মাস কেটে যায়। আমি আবার ধীরে ধীরে নিজেকে একটু স্বাভাবিক করে আবার সবকিছু ঠিক করতে থাকি। তাকে প্রায় ভুলে গেছি বললে চলে। এর মাঝে সে আমায় আবার একদিন মেসেজ দিয়ে বলে সে ভালো নাই। আমিও গাধার মতো তার সব কথা বিশ্বাস করি, আর তাকে আর একটা বার সুযোগ দেই। তখন তার 6 মাসের রিলেশন ব্রেকআপ হয়। ওরা অনেকবার ঘুরতেও যায়। আমিও একদিন তাদের একসাথে দেখছি। ওই দিন আমি শুধু কাঁদছি আর হা করে দেখছি, কিছুই বলতে পারিনি। তারপর আবার ধীরে ধীরে তার সাথে সবকিছু ঠিক করতে থাকি। আমি তাকে অনেক বেশি ভালোবাসি আর বিশ্বাস করতাম। উনি যা বলতো তাই করতাম। ওনার জন্য আমি আমার 10 বছরের ফ্রেন্ডশিপটাও নষ্ট করে দেই। সবাইকে ব্লক করে দেই। কারোর সাথে কথা বলতাম না। সারাদিন শুধু তার সাথে কথা বলতাম। এর মাঝে আমি অনেকবার অসুস্থ হয়ে যাই। তাকে কিছুই জানায় নাই। প্রায় আমার হাসপাতালে থাকতে হতো। এরপর আমায় আবার ঢাকায় আনা হয়। তারপর উনিও এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় চলে আসে। উনি ঢাকার একটা কলেজে অ্যাডমিশন নেয়। আমরা পাশাপাশি এলাকায় থাকতাম, মানে এই গলি আর ওই গলি, কিন্তু দেখা হতো না আমাদের তেমন। আমাদের রিলেশনশিপের 2 বছর হলো। সে আবারও আমায় ইগনোর করা শুরু করে। আমি ভাবছি বাসা থেকে দূরে থাকে, পড়াশোনার অনেক চাপ, তাই হয়তো এমন করতেছে। কয়েকদিন পর আবার উনি আমায় বলে উনি আর রিলেশন রাখতে পারবে না। আমি কারণ জিজ্ঞাসা করতেই বলে ক্যারিয়ার ফোকাস করতে হবে, এখন আর অন্য কিছুতে মন দিতে চায় না। ঢাকা আসার পর আমি তাকে অনেক টাকা দিয়ে সাহায্য করি। যখন টাকা চাইতো আমি দিয়ে দিতাম। এর কয়েকদিন পর জানতে পারি সে কলেজের অন্য একটা মেয়ের সাথে রিলেশন করে। তাদের রিলেশন 2 মাসের নাকি। আমি তাকে বলি এইসব সত্যি নাকি। সে তখন আমায় তার নিউ জিএফ এর সাথে পিকও দেয়। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি একদিন একটা কথা বলি যে ওই আপুকে আমার মতো কষ্ট দিও না, আর অনেক সুখী হও। উনি বলে না দিমু না কষ্ট, আর তোর মতো মায়ের কাছে ফিরবো না। আয়নায় মুখ দেখছিস তোর দেখলেই আমার বমি পায়। আরো অনেক কথা বলে, অনেক বাজে বাজে কথা শোনায় আমায়। আমি কিছু বলতে পারি না ওই। আর এর মাঝে আমি 2 মাসে 9 বার অজ্ঞান হয়ে যাই। আমার অবস্থা অনেক খারাপ এখন। আজ আছি কাল নাই। হায় রে মানুষ, জীবনটাও কত অদ্ভুত, তাই না? কিছু মানুষ একটু ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে, আবার অন্যদিকে কেউ ভালোবাসা নিয়ে রোজ অভিনয় করে। মানুষ এক আজব প্রাণী, কত রং ধুতে পারে না, ভাবতেই অবাক লাগে। আর আপুর গল্প থেকে এটাও বুঝলাম সে হয়তো জানেও না যে সে যে মানুষটাকে ঠকাচ্ছে সে মানুষটার ভেতরে এক মরণ ব্যাধি লুকিয়ে আছে। যে মানুষটা এতটা কষ্ট সহ্য করতেছে তাকে সে আরো কষ্ট দিয়েছে। তবে আপু তুমি টেনশন নিও না, দুনিয়া কেউকেই ছাড় দেয় না। সময় তাকে আবার সে যা যা করছে না সবই ফেরত দিয়ে দিবে। আর ইনশাল্লাহ তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা, এই দোয়া করি।